আচ্ছা, ছোট লোক মানে তুমি কোন জিনিস, কেমন মানুষকে তুমি গেস করবে? যারা মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে, না মানুষকে প্রতিনিয়ত মারধর করে বা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে, নাকি মানুষের রক্ত চুষে খাওয়ার চেষ্টা করে? তো আমার পয়েন্টের লাস্ট পয়েন্টটাকেই আমি মূলত ছোট মানুষ করবো। আর এই মুহূর্তে যাকে বলবো তোমরা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো, সত্যি আমাদের যেন নিগ্রে নিচ্ছে, আর সেই নিগ্রানো রক্ত মাংস যেন তারাই ভোগ করছে। কারণ তাদের কাছে এত অর্থ, এত সবকিছু রয়েছে, এত ফুটানি, তারপরেও কেন গরিবের ওপর তারা যে এত টর্চার করছে, ইমোশনালি বলো বা কিছু বলো। ব্রেনটা বিজনেসের ক্ষেত্রে সে ভালো জায়গায়, সে ঠিক আছে, সে একটা আমাদের এশিয়ার মধ্যে সব থেকে ভালো একটা বিজনেসম্যান, এক নাম্বার ওয়ানে রয়েছে, সেটা সবই গর্বের ব্যাপার। কিন্তু সেটা তুমি ভালো জায়গায় প্রয়োগ করতে এতটাই প্রবলেম কিসের? হ্যাঁ গাইস, মুকেশ আম্বানির কথাই আমরা বলছি। রিসেন্টলি ছেলের বিয়ে তো হয়েই গেল, আর তার মধ্যে মধ্যে কিছুদিন আগেই আমাদের ফোনের রিচার্জ দেখতেই পেয়েছে কতটা বাড়িয়ে দিয়েছে। তাদের কাছে সেটা কোনো কিছুই নয়। ছেলেকে কোটি কোটি টাকার জ্যাকেট পরিয়ে, ড্রেস পরিয়ে বিয়েতে নিয়ে আসছে, আর আমাদের এদিকে রক্ত চুষে খাচ্ছে। তো এতদিন আম্বানির ভিডিও দেখতাম, আম্বানিকে সত্যি একটা রেসপেক্ট করতাম যে না, এশিয়ার মধ্যে নাম্বার ওয়ান বিজনেসম্যান, প্লাস আমাদের ইন্ডিয়া, এটা আমাদের কাছে সত্যি একটা গর্বের ব্যাপার। কিন্তু ইন্ডিয়ায় যে আমাদের গরিব মিডল ক্লাস ফ্যামিলিদের রক্ত চুষে যে সে ওপরে উঠছে, সেটা তো কখনোই সেটা মানা সম্ভব নয়। কিন্তু আমরা নিরীহ, আমাদের কিছু করার নেই, কারণ আমরা মিডল ক্লাস গরিব বলে। প্রথমত জিও সিম রিলিজ করলো, ফ্রি দিল 5-6 মাস, খুব এনজয় দিল। তারপরে আস্তে আস্তে রিচার্জ 150 টাকা হলো, 200 টাকা হলো, 240 হলো, এখন 300 হলো। মানে ওনার মেন্টালিটিটা এখন এমন একটা জায়গায় পৌঁছেছে, ফুটানি আমি চালিয়ে নেবো, আমার ছেলে মেলে নাতিপতিদের নিয়ে গরিব, ইন্ডিয়ার গরিবরা ধ্বংস হয়ে যায়, রাস্তাঘাটে হাটফেল করে মরুক, তাতে আমার কোনো যায় আসে না। তো আম্বানির চিন্তা ভাবনা সত্যি যে এরকম হবে কখনো স্বপ্নেও ভাবিনি। আর আজকের এই ভিডিওটা করার একটাই কারণ, সত্যি কথা আজকে আমারও ফোনের রিচার্জ শেষ, আর আমিও যে 300 টাকা দিয়ে 1 মাসও নয় 28 দিনের যে রিচার্জটা করবো, গায়ে যেন কেমন আমারও লাগছে। যা হোক 240 ছিল, মেনটেন করতাম, এখন সেটা 300 হয়ে গেছে। আমাদের থেকে আরো কত গরিব ফ্যামিলি আছে, তারা কি করছে এই মুহূর্তে? এইদিকে তাদের বিয়ের, ছেলের বিয়ের ফুটানি কোথায়, তোমার জাস্টিন বিবার কত বড় বড় গায়ক কোটি কোটি টাকা দিয়ে নিয়ে আসছে। আচ্ছা একটা কথা বলে, তোমার ছেলের বিয়ে দিচ্ছ না, তোমার বাপের, তোমার ছেলের ছেড়াদ্দ করছো। তোমার ছেলের ছেড়াদ্দ না হলেও ইন্ডিয়ায় গরিব মিডল ক্লাস ফ্যামিলিদের সত্যি রক্ত চুষে খাচ্ছে। এইভাবে মানুষ কখনো বড় হতে পারে না। তুমি হতে পারো বড় বিজনেসম্যান, কিন্তু আজকের পর থেকে তুমি আমাদের চোখে একটা নিষ্ঠুর লোক, নিষ্ঠুর লোক, একদম রক্ত রক্ত চোষা গিরগিটির থেকেও খারাপ তুমি। এই যে এত রিচার্জ তুমি বাড়িয়ে ফুটানি মারাচ্ছ, এটা মোটেও ভালো নয়। আমাদের কথা ভাবো, আজকে আমাদের জন্য এই ফুটানিগুলো তোমাদের আসছে। আমাদের রক্ত চুষে উপরে উঠতে যেও, এমন দিন না আসে পুরো শেষ হয়ে যায়। ওই তো ছেলের বিয়ে দিল, একটা হাতির মতো চেহারা, কি রোগ হয়েছে জানি না, কত কোটি কোটি টাকা নাকি খরচ হয় তার পিছনে। বাপ কোনোদিন বাপকে ছাড়ে না। এই মুহূর্তে কোটি কোটি মিডল ক্লাসের ছেলে মেয়েরা তোমার দিকে তাকিয়ে যাবে, নিষ্ঠুর অভিশাপ দিচ্ছে। সেই অভিশাপে না তোমার ফ্যামিলি পুরো ধ্বংস হয়ে যায়। সত্যি কথা বলছি, মানুষকে বাঁচতে সুযোগ দাও, অবশ্যই বাঁচতে সুযোগ দাও। মানুষকে অভ্যাসের মধ্যে ইনভলভ করে তাকে নিগড়ে নেওয়াটা মনুষ্যত্ব নয়। কারণ তুমি মানুষকে অভ্যাসে কনভার্ট করেছো সবাই, সেটা আমিও রয়েছি। ফ্রি দিচ্ছ, খাবিয়ে তারপরে একবারে পেট থেকে উগড়ে নিচ্ছ, এটা ভালো মানুষের পরিচয় নয়। তো গাইস, আজকে যে আমার ভিডিও দেখছো, আমি একটাই কথা বলবো, আজকের পর থেকে আমি যদি বেশি ঘৃণা করে থাকি কাউকে, মুকেশ আম্বানিকে করবো। কারণ তারা আমাদের মতো মিডল ক্লাসদের রক্ত চুষে খাচ্ছে, আর এগুলো আমি মোটেও পছন্দ করি না। তারা চাইলে আরো কমাতে পারে, তাদের বিজনেস দিনের পর দিন বাড়ছে, ইনকাম বাড়ছে, ওরা পারলে আমাদেরকে একটু সুযোগ দিতে পারে যে আমরা একটু বাঁচি, তা নয় আমাদের মারার চিন্তা করছে। কি ফুটানির দরকার ছিল বাইরে থেকে গায়ক এটা ওটা এনে এক্সপ্রেস প্রোগ্রাম করা, আমাদেরকে মেরে তুমি ফুটানি মারছো, তোমার ছেলের বিয়ে এ দেখাচ্ছ।
কবে না ফটকে যায়, সব আনন্দ না ধুলোয় মিশে যায়। রক্ত জল করা মানুষের অভিশাপ কখনো বিফলে যায় না, এটা মাথায় রেখো। অবশ্যই ভিডিওটা শেয়ার করো যাতে ওরকম জায়গায় গিয়ে পৌঁছায়। আমি ভয় পাই না, আমাদের খুন চুষে নিচ্ছে। এই যে বললাম যে আমার আজকে রিচার্জ শেষ, আমি কালকে যে রিচার্জ করবো আমার নিজেরই গায়ে লাগছে। তাহলে আমাদের থেকে আরো অনেক গরিব আছে, তারা কি করছে? তারা তো ফোন টোটালি বন্ধই করে দেবে ব্যবহার করা, শুধু একজনের কারণে, এনার কারণে একটা নেকলেস দেখাচ্ছে 500 কোটি 600 কোটি, পিছনে বুঝে নাও। অভিশাপ জড়ো করে ওই সব নেকলেস পিছনে বুঝে রাখো। তোমার খারাপ দিন খুব তাড়াতাড়ি আসছে, ভালো থেকো। আর তোমরা BSNL অবশ্যই কনভার্ট হও, মুকেশ আম্বানি পোদ মারার যাতে খুব তাড়াতাড়ি যায়। তো চলো, ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম। BSNL অবশ্যই কনভার্ট করো। যে একসময় হাঁটু গেড়ে ভেঙে পড়েছিল তাকে দাঁড়ানোর জন্য আমাদের সাহায্য করতে হবে। ভালো থেকো। চলো, নেক্সট ভিডিও খুব বেটার টপিক নিয়ে আসছে। আর এই ভিডিওটার টপিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো থেকো।